হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে আইসক্রিম তৈরি করব, ঘরোয়া সাদা আইসক্রিম হবে। আগে থেকে লিকুইড দুধ জাল দিলাম গরুর। এবার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কিছুটা, চিনি কম লাগবে, ঘন হবে। আবার একটু গুঁড়ো দুধও দিয়ে দেবো। শুধু শুধু দোকান কিনে না খেয়ে ঘরোয়াভাবে তৈরি করে খাইলে সেটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত। অনেক দোকানে তো অনেক মেডিসিন এটা সেটা দিয়ে তৈরি করে। তো নিজেরা এই গরমে ঘরে আইসক্রিম বসাও আর খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। আমি এই যে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, আবার গুঁড়ো দুধও দিয়ে দেবো একটু, যাতে দুধটা একটু বেশি ঘন হয়। এই যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, আলাদা করে বাটিতে গুলে নিচ্ছি। ওদিকে দুধটা জাল হচ্ছে হিটারে। আমার ওই চুলাটা ইন্ডাকশনটা সমস্যা হয়েছে, এজন্য আমি হিটার ব্যবহার করতেছি। তো হিটারে তো বোঝো সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, না উতরায় পড়ে। এই দেখো উতরায় গেছে। এই যে দিয়ে দিলাম আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলাটা, যাতে দুধটা একটু বেশি ঘন হয়ে যায়। আগে থেকে গুলে রাখছি, তা না হলে ঠান্ডা দুধের সাথে না গুললে ওই গোটা গোটা পাকায় থাকবে, দলা দলা হয়ে থাকলে সমস্যা, আইসক্রিম ভালো হবে না। এই জন্য আমি আগে থেকেই গুলাইয়ে এই যে ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, এই যে বাটিতে ঢেলে দিচ্ছি, ঘন হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে দিলাম। আর এবার দিয়ে দেব হচ্ছে তোমার কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার গুলে রাখছি, ওটা আলাদা করে জাল দিয়ে আলাদা করে রাখবো। কাস্টার্ড পাউডার দিলে আইসক্রিম একটা ফ্লেভার আসবে, খুব খেতে কি টেস্টি। তোমরা একটু দিয়ে দেখো। কিন্তু হচ্ছে আইসক্রিমের যার যার মতন মিষ্টি দিয়ে দিও। আমি তো একটু কম মিষ্টি খাই, যদিও কড়া মিষ্টি দেইনি। এই দেখো কাস্টার্ডটা আবার দুধের সাথে গুলে নিচ্ছি, ঠান্ডা দুধের সাথে গুলায়ে একটু জাল দিয়ে ঘন করে নিব। আগে একটু দুধ দিয়ে 1 কাপ দুধের সাথে গুলায়ে নিচ্ছি কাস্টার্ড। 4 চামচের 4 চামচ কাস্টার্ড দিয়ে দিছি, দিয়ে এই যে গুলাচ্ছি। গুলায়ে যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খাইতেও সেই টেস্ট। বন্ধুরা, এই গরমে নিজেরা তৈরি করে একটু খেয়ে দেখো, ঘরে আইসক্রিম খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর আমার এই আইসক্রিম তৈরির রেসিপিটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবা। বন্ধুরা, কিপটামি করে না, আমাকে একটু সাবস্ক্রাইবও করে দিও। বাম হাত দিয়ে একটু লাইক করবা, আর ডান হাত দিয়ে একবার একটু সাবস্ক্রাইব করে দিবা। কিপটামি করে না। বড় বন্ধুদেরও বলছি, ছোট বন্ধুদেরও বলছি, একটু কমেন্ট করলে বা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। আর এরকম মাঝে মাঝে আমার এই ভিডিও তোমাদের দেখাতে পারবো, পাগল ব্লগ। দেখো বন্ধুরা, কাস্টারটাও কথা বলতে বলতে গরম হয়ে গেছে। আলাদা বাটিতে রাখছি, এটা আলাদা বাটিতে রাখছিলাম, কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে আনিছি 2 ঘন্টা পরে। দেখো হালকা হালকা হয়েছে ঘন। এটা এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করলে একবারে আইসক্রিমের মতোই এরকম হয়ে যাবে, উপরে ফোমটা হয়ে যাবে। আর ওই ফোমটা অনেক সুন্দর হবে। ওই ফোমটা করেই আমি আবারও ডিপ ফ্রিজে রাখবো 5 ঘন্টার জন্য। বন্ধুরা, দেখতে থাকো, আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানালে আমার উৎসাহ বেড়ে যাবে তোমাদের পাশে থাকার জন্য। মনে করব বন্ধুরা আমাকে ভালোবেসে আমার সাথে আছে। দেখো সব দিয়ে দিচ্ছি আমি, এই যে ব্লেন্ডারের জাগের ভিতরে দিয়ে আমি দুইটাই একসাথে দিচ্ছি, যাতে একসাথে ব্লেন্ড হয়ে আসে। কালারও হবে সেই, টেস্টও হবে সেই, ফ্লেভারও তাই। একটু খেয়ে দেখো আমার কথাটা শুনে ঘরে তৈরি করে। বন্ধুরা, এই যে দুইটাই দিয়ে দিচ্ছি আমি, দেখো
এবার ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে এই যে নামায় আবার বাটিতে, দেখো কি সুন্দর ফোম হয়েছে, একবারে দোকানের স্টাইলেই হয়ে গেছে হচ্ছে তোমার আইসক্রিম তৈরি। অনেক সুন্দর হলো। বন্ধুরা কেমন হলো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।